রব ডাক দিয়া বলেন, হে ঈমানদাররা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, তোমাদের কি এখনো সময় হয় নাই আমি আল্লাহর ভয়ে তটস্থ হওয়ার, আমি আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো হয় নাই? মানে আমি আল্লাহর ভয়ে এখনো তোমাদের হেদায়েতের পথে আসার সময় কি হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনে কারীমের এই আয়াতটা যখন ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির কানের মধ্যে চলে আসে, ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এমন কম্পন সৃষ্টি হয়, ফুজাইল বিন আয়াজ সামনের দিকে আর এক কদম না বাড়াইয়া, ডাকাতির জন্য আর এক কদম না বাড়াইয়া বরং ফিরে আসে, বলে যে এখন থেকে আর ডাকাতি করব না, কারণ আমার রব আমাকে হেদায়েতের পথে ডাকছেন, হেদায়েতের পথে যাওয়ার জন্য আমাকে বিশেষভাবে ডাক দিয়েছেন। এই জন্য ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ডাকাতির পথটা ছেড়ে দিয়ে বাড়িতে আসে। আয়েশা তওবা করে ফেলে, এমন তওবা করে, এমন তওবা করে, যার তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মহব্বতের পাত্র বানাইছেন। একদিন ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওযু করতে গিয়া ওযুর মধ্যে প্রত্যঙ্গ তিনবার দৌত করা সুন্নাত, কিন্তু তিনবার না ধুইয়া ওই দিন দুইবার ধুইছে। কারণ একবার করে ধুইলেও ওযু হয়ে যাবে, দুইবার করে ধুইছে, তিনবার করে ধোয় নাই। দোস্ত আবাব, রাতের বেলা যখন শুইছে ঘুমানোর জন্য, ওযু তো করছে দুইবার করে ধুইয়া, রাতের বেলা যখন শুইছে ঘুমের ঘরে তার সাথে সাক্ষাৎ হয়ে যায় আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া, সারা পৃথিবীর সমস্ত মুমিনদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুজাইল বিন আয়াজকে বলেন, কি ফুজাইল, কি ব্যাপার, তুমি আজকে কেন আমি নবীর সুন্নতটাকে ছেড়ে দিলাম? ও দোস্তরা, কথা বুঝে থাকলে একবার খেয়াল করবেন। আগে ছিল ডাকাত দলের সর্দার, করছে তওবা, তওবা করার পরে আল্লাহ পাকের এমন মহব্বতের পাত্র হইছে, এখন শুধুমাত্র একটা সুন্নত ছুঁইটে গেছে, আর ওই সুন্নতটাকে স্বপ্ন যুগে শোধরায়া দেন সবচেয়ে শ্রেষ্ঠ মানব, সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া শাফিউল মুজনিবিন, সমস্ত মুমিনদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا نظير له ولا مثل له ولا مثال له، لا كف له ولا ولد له ولا والد له،
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبة الشتى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवालिए काबा
बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। টাঙ্গাইল ঘাটাইল 70 বাড়ি বাইতুল জান্নাত বাজার জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এম আশরাফুল আলম খান পাপুল অ্যাডভোকেট, ঢাকা বার অ্যাসোসিয়েশন। প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত সহকারী কর কমিশনার ও আয়কর আইনজীবী। মোহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, কাবিল ইহতিরাম মুরব্বিয়ানে আযম, এলাকার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট ছোট কচি কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করম মেহেরবানি, যিনি সেই মাগরিবের পর থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত উম্মতের রাহবার উলামায়ে কেরামের জবান থেকে কিছু দ্বীনি কথা শুনবো এবং আমল করব, এই উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ মজলিস মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় কিছু কথা বলবো, ছোট্ট একটা তাবিজ দিয়ে চলে যাব। ছোট তাবিজটা কি জানেন? সেটা হইল আমরা সকলে সম্পদ চাই, ধনী হতে চাই। এটা মোটামুটি সবার চিন্তা ভাবনা। যার আছে এও চিন্তা করে যে আমার আরো দরকার, আর যার নাই সে মনে করে আমার সম্পদ দরকার। তো এইটা কিভাবে কি করলে আপনার হবে, এই তাবিজটা আপনাদেরকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে বয়ান শেষ করে কোরআনে হাকিমের সূরা যারিয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন বানাইছি, মানুষ বানাইছি এজন্য যে এরা আমি আল্লাহর গোলামি করবে। কোরআনের আয়াতের এই তর্জমাটা বুঝে থাকলে আপনারা বলবেন, আল্লাহ পাক আমাদেরকে কি জন্য বানাইছেন? একটু জবান খুলে বলেন না, কি জন্য বানাইছেন? আল্লাহ, আমি আবার বলছি, খেয়াল করেন, আমার অভ্যাস হলো কথা কালেকশন করা। আপনাদের থেকে কথা বের হবে, আমার থেকেও বের হবে। আপনারা যদি কথা বের না করেন, আমার থেকে কম বের হবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন বানাইছি, মানুষ বানাইছি এজন্য যে মানুষ জিন এরা আমি আল্লাহর ইবাদত করবে। তো এখন বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক আমাদেরকে কি জন্য বানাইছেন? ইবাদতের জন্য। আচ্ছা, আমরা কি ঠিকমতো আল্লাহ পাকের ইবাদত করতেছি? আমরা কি সবাই নেককার? বলেন না। আমাদের গুনাহ আছে না নাই? আচ্ছা, আমরা তো সবাই গুনাহগার। কুল্লু বনি আদমা খাত্তাউন, সব বনি আদম। নবীদের মাসআলা ভিন্ন, এছাড়া সাধারণভাবে সব বনি আদম খাত্তাউন, ভুলের শিকার, অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে এই অপরাধীদের মধ্যে মুহাব্বতের অপরাধী, ভালো অপরাধী, গ্রহণযোগ্য যে এ হইল যে বেশি বেশি তওবা করে। তাহলে আমরা সকলে অপরাধী, সকলের গুনাহ আছে, অপরাধ আছে। এখন অপরাধ থাকা সত্ত্বেও আমরা আল্লাহ পাকের কাছে মুহাব্বতের হব কখন? যখন আমরা তওবা করব। আমরা যদি তওবা বেশি বেশি করি তাহলে আমাদের রব আমাদেরকে মুহাব্বত করবেন।
বেশি বেশি ইস্তেগফার করলে আমাদের রব আমাদেরকে মহব্বত করবেন। আর তওবা করার দ্বারা একটা মানুষ জাহান্নামের পথের প্রতীক ছিল, সেখান থেকে সে জান্নাতের পথের প্রতীক হয়ে যায়। তওবা করার দ্বারা একটা মানুষ ছিল মদ্যপ, সেখান থেকে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। তওবা করার দ্বারা একটা মানুষ ছিল ডাকাত, সেখান থেকে সে আল্লাহর মহব্বতের পাত্র, আল্লাহর ওলি হয়ে যায়। এই এক ব্যক্তি আল্লাহর ওলি ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি ডাকাতি করত। তো ডাকাতি করত, কিন্তু ডাকাতি করলো একটা কথা বলে, গ্রাম্য ভাষায় আমাদের এলাকায় বলে, চোর হইলেও ইমান ঠিক আছে। এটা আপনাদের এলাকায় আসেনি এই কথা? চোর হইলেও ইমান ঠিক আছে। তো ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি ডাকাতি করত, কিন্তু একটা ইনসাফ লাগতো, সেটা হইলো কার বাড়ির থেকে কয় টাকার মাল চুরি করছে, কি কি মাল চুরি করছে, এটা লিস্টি করে রাখতো। হয়তো সেটা তার হিসাবের জন্য রাখতো, যে আমি কি কতটুকু জমাইলাম, কতটুকু কমাইলাম, কাকে কতদূর দিলাম, ভাগটাগ তো করা লাগে, এই জন্য হয়তোবা, অথবা তার কোনো চিন্তা ভাবনা ভিন্ন কিছু ছিল। তো এই ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি তখন তো ডাকাত দলের সর্দার। একদিন ডাকাতি করতে পারিস, ডাকাতি করতে যখন বের হইছে, হঠাৎ করে রাতের বেলা যে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, এই বাড়ির ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। আওয়াজটা কি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। ফুজাইল বিন আয়াজ ডাকাতি করার জন্য বের হইছে, যে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, যাবার সময় হঠাৎ করে আল্লাহ পাকের কোরআনের এই আয়াতের আওয়াজ তার কানের ভিতরে ঢুইকা যায়। ওই আয়াতের মধ্যে রব বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব ডাক দিয়া বলেন, হে ঈমানদাররা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, তোমাদের কি এখনো সময় হয় নাই আমি আল্লাহর ভয়ে তটস্থ হওয়ার, আমি আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো হয় নাই? মানে আমি আল্লাহর ভয়ে এখনো তোমাদের হেদায়েতের পথে আসার সময় কি হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনে কারীমের এই আয়াতটা যখন ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির কানের মধ্যে চলে আসে, ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এমন কম্পন সৃষ্টি হয়, ফুজাইল বিন আয়াজ সামনের দিকে আর এক কদম না বাড়াইয়া, ডাকাতির জন্য আর এক কদম না বাড়াইয়া বরং ফিরে আসে, বলে যে এখন থেকে আর ডাকাতি করব না, কারণ আমার রব আমাকে হেদায়েতের পথে ডাকছেন, হেদায়েতের পথে যাওয়ার জন্য আমাকে বিশেষভাবে ডাক দিয়েছেন। এই জন্য ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ডাকাতির পথটা ছেড়ে দিয়ে বাড়িতে আসে। আয়েশা তওবা করে ফেলে, এমন তওবা করে, এমন তওবা করে, যার তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মহব্বতের পাত্র বানাইছেন। একদিন ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওযু করতে গিয়া, ওযুর মধ্যে প্রত্যঙ্গ তিনবার দৌত করা সুন্নাত, কিন্তু তিনবার না ধুইয়া ওই দিন দুইবার ধুইছে। কারণ একবার করে ধুইলেও ওযু হয়ে যাবে, দুইবার করে ধুইছে, তিনবার করে ধোয় নাই। দোস্ত আবাব, রাতের বেলা যখন শুইছে ঘুমানোর জন্য, ওযু তো করছে দুইবার করে ধুইয়া,
রাতের বেলা যখন শুইছে, ঘুমের ঘরে তার সাথে সাক্ষাৎ হয়ে যায়। আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া, সারা পৃথিবীর সমস্ত মুমিনদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুজাইল বিন আয়াজকে বলেন, কি ফুজাইল, কি ব্যাপার, তুমি আজকে কেন আমি নবীর সুন্নতটাকে ছেড়ে দিলাম? ও দোস্তরা, কথা বুঝে থাকলে একবার খেয়াল করবেন। আগে ছিল ডাকাত দলের সর্দার, করছে তওবা, তওবা করার পরে আল্লাহ পাকের এমন মহব্বতের পাত্র হইছে, এখন শুধুমাত্র একটা সুন্নত ছুঁইটে গেছে, আর ওই সুন্নতটাকে স্বপ্ন যুগে শোধরায়া দেন সবচেয়ে শ্রেষ্ঠ মানব, সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া শাফিউল মুজনিবিন, সমস্ত মুমিনদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম কোথায় চলে গেছে? এই দোস্তরা, মালিক বিন দিনারের নাম শুনছেননি? বলেন না কেন মালিক বিন দিনারের নাম শুনছেননি? মালিক বিন দিনার পুলিশের লোক ছিল। কিসের লোক ছিল? পুলিশের লোক ছিল, কিন্তু মদ পান করত। কিন্তু লাগাইলাম আর কি, ওই সময় তো মদ পান করার কথা না। এই যুগে না হয় যারা আছে এদের মধ্যে উল্টা পাল্টা পুলিশদের মধ্যে আছে, বাকি ওই যুগে একটু কম ছিল। তবে মালিক বিন দিনার সে পুলিশের লোক ছিল, আবার মদ পান করত, মদ খাইতো। এখন এই বেচারা মদের নেশা, যাদের মদের নেশা ধরে, হেরা তো দুধ বেচে মদ খায়। কথা কন্যা দি, কেউ আছে মদ বেচে দুধ খায়, আর কেউ আছে দুধ বেচে মদ খায়, কারণ হের নেশা, তো নেশার কারণে হের দিশা পায় না। এই জন্য এই মালিক বিন দিনার মদের নেশা, এই মদের পাগল। লাইলাতুল কদর, রমজান মাস, এই রমজান মাসে লাইলাতুল কদর, যেই কদর এর দাম কত বেশি, আল্লাহ বলেন 1000 মাসের চেয়েও বেশি। কত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বে কাবা বলেন যে লাইলাতুল কদরের দাম হলো 1000 মাসের চেয়েও বেশি। 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। কত? কত? আমার রব, আপনার রব বলেন 83 বছর 4 মাসের চেয়েও বেশি দামি হলো লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরে মালিক বিন দিনার মদ নিয়ে আসছে, মদ খাবে। দোকানদারের কাছে মদ চায়, দোকানদার কয় আজকের রাত দামি রাত, মদ দেওয়া যাবে না। মালিক বিন দিনার কয় তুমি মদ দাও, আমি বাহিরে খাবো না, আমি আমার ঘরে গিয়ে খাবো। মদটা নিয়ে ঘরে আসছে। মালিক বিন দিনার ঘরে আসছে, আসার পরে টেবিলের উপরে মদ রাখছে। তার 2-2.5 বছরের ছোট্ট একটা মেয়ে বাচ্চা দৌড়ায় বাবার কাছে আসছে। আয়েশা হাসতে হাসতে টেবিলের মধ্যে ধাক্কা দিছে, আর মদের বোতলটা পড়ে গেছে। পড়ে গিয়া বোতলটা ভেঙে গেছে, সব শেষ। বেচারা মনে মনে কষ্ট, মদ খাইতে পারলো না, কিন্তু শিশু বাচ্চা কিছু তো করারও নাই, কিছু করে নাই, মনে কষ্ট নিয়ে শুয়ে পড়ছে। সে তার মদ পান করা অবস্থায় আছে। এভাবে 1 বছর পার হয়ে যায়। পরবর্তী বছর আবার যখন সেই লাইলাতুল কদর আসে, ওই লাইলাতুল কদর আসার পরে আবার সে মদ নিয়ে ঘরে আসছে। বোতল রাখছে টেবিলের উপরে। টেবিলের উপরে বোতল রাখার পরে বোতলের দিকে তাকাইয়া চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়া দেয়। কেন ছেড়া দেয়? কারণ হইল এই যে বোতলটা, যেই বোতলটা টেবিলের উপরে রাখছে, এই জায়গাতে গত বছর বোতল রাখছিল। তার ছোট্ট মেয়েটা ওই বোতলটা ফেলে দিয়ে ভেঙে দিয়েছিল।
আজকে তো বোতল আছে ঠিক, কিন্তু মেয়েটা নাই, কারণ 3 মাস আগে মেয়েটা মারা গেছে। বোতলের দিকে তাকাইয়া কান্না করে, মনে কষ্ট নিয়া মদ পান না কইরা রাতের বেলা ঘুমায়া যায়। রাতের বেলা যখন ঘুমায়া যায়, স্বপ্ন যুগে সে দেখতে পায় তাকে একটা বিষধর সাপে দৌড়াচ্ছে। সাধারণ কোন সাপ না, বিশাল সাপ, বিশাল আকৃতির সাপ তাকে দৌড়ায়। মালিক বিন দিনার দৌড়াইতেছে দৌড়াইতেছে, সাপেও দৌড়ায়, সেও দৌড়ায়, সাপ থেকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। কতটুকু যাওয়ার পরে সামনে দেখে একটা বৃদ্ধ মানুষকে দেখা যায়। ওই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করে বলে, বৃদ্ধকে সালাম দিয়ে বলে, আমাকে একটু বাঁচান, আমাকে সাহায্য করেন, আমাকে সাপ খেয়ে ফেলবে। বৃদ্ধ বলে, যাও, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ডান দিকে যাও। মালিক বিন দিনার যখন ওই পাহাড়ের দিকে যায়, তাকায় দেখে পাহাড়ের ওই পাশে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। কিন্তু বৃদ্ধ পরামর্শ দিয়েছিল পাহাড়ের ডান দিকে যাওয়ার জন্য, এজন্য সে ডান দিকে যায়। যায় দেখে ওইখানে একটা গেট আছে, গেটের সামনে দারোয়ান বসা আছে, ভিতরে বাচ্চারা খেলাধুলা করতেছে। দারোয়ানটা ভিতরের বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, তোমরা এই লোকটাকে কেউ চেনো নাকি? দেখো, তাকে একটু সাহায্য করো, পিছন দিক থেকে সাপ আসতেছে, এই সাপ তাকে হয়তো খেয়ে ফেলবে, না হয় এই সাপ তাকে ওই যে সামনে জাহান্নামের আগুনে ফেলে দেবে। তোমরা কেউ চেনো নাকি দেখো। দৌড়ায় বাচ্চাগুলো আসছে। এর মধ্যে মালিক বিন দিনার বলে, তাকাইয়া দেখলাম আমার সেই 2-2.5 বছরের বাচ্চা, ছোট্ট মেয়ে বাচ্চাটাকেও দেখা যায়। মেয়ে বাচ্চাটা আসছে, আইসা আমার হাতটাকে ডান হাত দিয়ে ধরছে, দুইটা বিশাল আকৃতির সাপ, সাপটাকে বাম হাত দিয়ে থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে সাপটা চলে গেছে। এখন মেয়েটাকে বলে, কিরে মা, তুমি তো ছোট্ট মানুষ, কিভাবে তুমি এত বড় সাপকে দৌড়াইয়া দিলাম? মেয়েটা জবাব দেয়, আব্বাজান, সাপ হলো জাহান্নামের, আর আমরা হলাম জান্নাতের পাখি। আর জান্নাতের পাখি যারা হয়, যারা জান্নাতি হয়, তাদের কাছে এই সাপের কোনো মূল্য নাই। তারা সাধারণভাবে এই সাপকে ফিরাইয়া দিতে পারে। এখন মালিক বিন দিনারের প্রশ্ন জাগছে, তাহলে ওই বৃদ্ধ লোকটাকে? মেয়েটা বলে, কেন বাবা, আপনি ওই বৃদ্ধ লোকটাকে চিনেন নাই নাকি? না না, চিনি নাই। ওই বৃদ্ধ লোকটা হলো আপনার রূহ। বৃদ্ধ লোক আপনাকে সাহায্য করতে পারে নাই, কারণ সারা জিন্দেগি ভর আপনি রূহকে কোনো প্রকার খাবার দেন নাই, নেক আমল করেন নাই, সওয়াবের কাজ করেন নাই, এই কারণে আপনার রূহকে আপনি খাবার দেন নাই। আর সারা জিন্দেগি ভর উল্টা পাল্টা করে গুনাহের কাজ করে আপনি আপনার নফসকে মোটা করছেন, তাজা করছেন, বড় করছেন। ওই যে সাপটা দেখেছেন, ওই সাপটা হলো আপনার নফস, ওই সাপটা হলো আপনার নফস। আপনি নফসের চাহিদা মতো চলছেন, এই কারণে সাপ, এটা জাহান্নামের সাপ, এটা আপনাকে গিলে খাওয়ার জন্য আসছে। আর জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে এমন যোগ্যতা, এমন ক্ষমতা ওই বৃদ্ধর মধ্যে নাই, অর্থাৎ আপনার রূহের মধ্যে এই ক্ষমতা না। এজন্য আপনি বাঁচতে পারছিলেন না। আব্বাজান, যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, জাহান্নামের সাপ থেকে বাঁচতে চান, তাহলে কি করবেন? তাহলে নিজের নফসের মধ্যে বিভিন্ন কিছু দেওয়া, নফসের চাহিদা অনুযায়ী খাবার দেওয়া বাদ দিয়া আপনার রূহকে খাবার দেন, তাহলে আল্লাহ পাকের কাছে আপনি মকবুল হয়ে যাবে। দোস্ত আবাব, মালিক বিন দিনারের ঘুম ভাঙ্গা যায়। ঘুম ভাঙার পরে তওবা করে, এমন তওবা করে, এমন তওবা করে, এই মালিক বিন দিনার তওবার মাধ্যমে আল্লাহর মহব্বতের পাত্র হয়। আর এমন মহব্বতের পাত্র হইছে, সে কত বছর আগে, শত শত বছর আগে মালিক বিন দিনার দুনিয়া থেকে গেছে, এখনো মানুষ তার নাম নেয়। আশা করা যায় কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম নিবে, ঠিক কিনা? যে আল্লাহওয়ালা হয়, যে বুজুর্গ হয়, যে তওবা করে গুনাহ থেকে বাঁচে, ওই লোকগুলোকে আল্লাহ পাক মানুষের মাঝে ধরে রাখেন, মানুষ এদেরকে স্মরণ করে। এই যে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, ইমাম আবু হানিফারে চিনেন কিনা? আপনারা চিনেন না? মাশাআল্লাহ, দেখেন না, কিন্তু এই নামটা তো জানেন। কিন্তু যদি বলি যে ইমাম আবু হানিফার যুগের রাষ্ট্রপ্রধান কে ছিল, নামটা বলেন তো, বলতে পারবেন না।
বিভিন্ন রকম অবস্থা। আপনি তাকাইয়া দেখবেন, আপনি তাকিয়ে দেখবেন যে দেখা যায় মানুষের হালত এটা, যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মানুষের মাঝে এমন ভাবে গ্রহণযোগ্য করায়া দেন, আসমানের ফেরেশতারাও তার জন্য দোয়া করে, জমিনের মানুষগুলো তার জন্য দোয়া করে। দোস্ত, শর্ত হইল কি? শর্ত কি? তওবা করা। শর্ত কি? তওবা করা, ইস্তেগফার করা। আমাদের সবার গুনাহ আছে, কিন্তু গুনাহ থাকলেও যদি আপনি আমি তওবা করি, যদি আপনি আমি ইস্তেগফার করি, আপনার আমার মধ্যে তওবা আর ইস্তেগফারের বিষয়টা চলে আসে, ক্ষমা চাওয়ার বিষয়টা চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও মুহাব্বতের কোলে উঠাইয়া নেবেন। ওয়াহশির নাম শুনছেন? ওয়াহশি একজন যে ছিল কাফের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। এই ওয়াহশি সে ছিল কাফের। স্বাভাবিক কথা, কাফের হলো জাহান্নামী, ছিল জাহান্নামী, কিন্তু তওবা করার কারণে আল্লাহ পাক তাকে মুহাব্বত কইরা তাকে বানাইছেন সাহাবী, তাকে বানাইছেন জান্নাতি। এজন্য আপনি আমি যদি তওবা করি, আপনি আমি যদি ইস্তেগফার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের পাত্র হব। কিন্তু আজকে দেখা যায় আমরা গুনাহের মধ্যে বিভোর হয়ে থাকি, আমাদের মধ্যে তওবা ইস্তেগফারের কোনো খবর নাই। কোন সময় তওবা করি আমরা, কোন জাতের তওবা? আমাদের তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গালের মধ্যে থাবত দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ। তুই আমনে এত দিয়ে কি মনে করছেন আপনার তওবা হয়ে গেছে? सुबह बरकफ तौबा बरलब दिल पर ज़ौक़े गुनाह मासियत रा खंदमी आयत बर इस्तिग़फ़ार मा। सुबह बरकफ तौबा बरलब दिल पर ज़ौक़े गुनाह मासियत रा खंदमी आयत बर इस्तिग़फ़ार मा। আমাদের তওবা হলো এমন, হাতের মধ্যে তসবিহ টিপি, জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বলি, আর গুনাহের মধ্যে ডুইবা থাকি, ঠিক কিনা? টিভির সামনে বয়ে বয়ে উল্টা পাল্টা দৃশ্য দেখে আর কতক্ষণ পরে পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম লোক আছে না নাই? সিনেমার পোস্টারের দিকে তাকায় থাকে, তাকায় তাকায় দেখে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজে এটা তো আপনারা গ্রামের মানুষ, ঢাকা শহরে ভালো করে দেখা যায় জিয়া উদ্যান কিংবা সেই আরো বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে থাকে, রমনা পার্কে ঘুরে মহিলা মানুষ ঘুরতেছে, মাশাআল্লাহ, পর্দা মর্দা কিচ্ছু নাই, হাতের মধ্যে 100 দানার তসবিহ, হাতের মধ্যে 100 দানার তসবিহ জপতেছে, আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সব জপতেছে, মগর নিজের পর্দা নাই। আছে না নাই? তসবিহ জপা ফরজ না পর্দা করা ফরজ? কথা কন। আজকাল আমাদের মা বোনেরা বুঝে না, অথচ বুঝতে হবে এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অনেক লম্বা কথা, আর এক এক জায়গায় আয়াতের কোনো অভাব নাই। মহিলাদের ব্যাপারে পর্দার কি পরিমাণ বিধান আসছে, কিন্তু আমাদের মা বোনেরা বুঝতে চায় না। অথচ বুঝতে হবে এই কথাটা, আপনাকে আমাকে বুঝতে হবে, আপনার আমার মা বোনদেরকে বুঝতে হবে। কেউ দুনিয়াতে বাঁচে না। আপনার 16 বছরের যৌবন 60 বছরে থাকে না। 16 বছরে আপনার চেহারা টান টান সৌন্দর্য থাকে, কিন্তু 60 বছর বয়সে আপনার চেহারা বইটা যায়। कैसे कैसे ताजदारों रानियां शहजादियां तन बदन सब खुल गई और शिक्ल सूरत क्या हुई। कैसे कैसे ताजदारों रानियां शहजादियां तन बदन सब खुल गई और शिक्ल सूरत क्या हुई। কত কত রাজা বাচ্চার স্ত্রীরা, রাজা বাচ্চার কন্যারা কত সুন্দর ছিল, সুঠামদের অধিকারী ছিল।
টাকা পয়সার কোনো অভাব ছিল না, সৌন্দর্য অবলম্বনের কোনো অভাব ছিল না, কিন্তু একটা সময় ওই চেহারার জৌলস চলে গেছে, চেহারাটা ভাঙ্গা বাংলা ধর মতো হয়ে গেছে, ঠিক কিনা? এক মুরিদ পাগল হয়েছে আরেক মুরিদের দিকে, মানে এক পিসাবের কাছে বেড়াও মুরিদ বেড়িও মুরিদ, নারী পুরুষ মুরিদ। এখন মনে করেন এক মুরিদ পুরুষ যেটা, এটা আশেক হয়েছে নারী মুরিদের দিকে। এই সংবাদটা আবার পিসাবের কাছে আসছে। আসার পরে পিসাব চিন্তা করছে এরা কেমনে দমান যায়, থামানো যায় কেমনে। এই জন্য সে একটা বুদ্ধি করছে, বুদ্ধি কইরা মেয়েটারে টয়লেট হয় এটারে কি কয় জামালগুড়া নাকি এই জাতীয় কিছু একটা খাওয়াইছে, খাওয়াইয়া মেয়েটা টয়লেট হইতে হইতে অসুস্থ হয়ে গেছে। এদিক দিয়া মেয়েটাকে বইলা রাখছে, কিচ্ছু না বইলা, যেহেতু মুরিদ পিসাব বলছে কথা মানছে, তুমি তোমার টয়লেট যেখানে করবা এই টয়লেটটা তুমি জমায় রাখবা, নষ্ট করবা না। বেচারি টয়লেট করতে করতে স্বাস্থ্য শুকায়া অসুস্থ হয়ে গেছে। কয়েকদিন পরে এই যে পুরুষ মুরিদ ওরে পিসাব ডাক দিছে, কিরে তুই না কার দিকে আশেক ছিলে, কি অবস্থা ওর? না হুজুর, খামাখা আশেক হয়ে লাভ কি, আমি চিন্তা করে দেখছি আল্লাহর দিকে ফিরতে হবে। শিয়াল বুড়া হইলে কি করে? তওবা করে। কি করে? হ্যাঁ, বুড়া হইলে যখন আর ওই মুরগি শিকার করতে পারে না তখন তওবা করছে, আর মুরগি শিকার করবো না। শিয়াল কতক্ষণ উপরের দিকে লাফাইছে, গড়ের টুই চিনেন নি আপনারা? টুইয়ের সাথে আঙ্গুর কদ্দুর বাইন্দা রাখছে। এখন শিয়াল এটা লাফাইছে, লাফাইয়ার চেষ্টা করছে আঙ্গুর খাওয়ার জন্য, আর এটা খাইতে পারে না। যখন এটা খাইতে পারে না, এক পর্যায়ে না আঙ্গুর টক, কি কয় আঙ্গুর টক। বুড়াকালে যখন মনে করেন যে ওই যে শিয়াল আর মুরগি শিকার করতে পারে না, না তওবা করছে আর ধরবো না। در جوانی توبہ کردن شیوے پیغمبری وقت پیری گر کے ظالم می شود پرہیزگاری در جوانی توبہ کردن شیوے پیغمبری وقت پیری گر کے ظالم می شود پرہیزگاری বুজুর্গ তার ভাষায় বলেন, জওয়ানকালে তওবা করা, জওয়ানকালে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এটা হলো নবী সুলভ আচরণ। আর বুড়াকালে শিয়ালও ভালো হয়ে যায়, কারণ বুড়ো হয়েছে আমার ফারেরান কি করব। শিয়াল এখন আর শিকার করতে পারে না মুরগি, এখন কো তওবা করছি। এজন্য আমার ভাইয়েরা, তওবা যদি করতে হয় জওয়ানকালেই করতে হবে, তবে বুড়া কালের অপেক্ষায় না। আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? আচ্ছা কোন তো কেউ কতক্ষণ বাঁচবেন জানা আসেনি? এখান থেকে মাহফিল থেকে উঠে বাড়িতে গিয়ে আরামে ঘুমাবেন, আরো 100 বছর বাঁচবেন, আসেননি কেউ এরকম? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার রব আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, বান্দারে যখন তোর মৃত্যু চলে আসবে এক কদম তুই পিছাইতেও পারবি না, সামনে আগাইতে পারবি না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে এক কদম পিছাইতেও পারবি না, আগাইতেও পারবি না। আমি আল্লাহর পক্ষ থেকে তোর জন্য হায়াতের সীমানা যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম আইসা তোকে ধরে ফেলবে। এই যে বিখ্যাত গান গাইছিল, এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে খেল তামাশা, চক্ষু মুদিলে রে, যে শিল্পী এই গান গাইছে দোস্তরে, খুব লক্ষণীয় বিষয়। শিল্পী গান গাইছে, একবার গান গাইছে, গাওয়ার পরে সবাই খুশি, তাকে বাহবা দেয়, আবার গান আবার গান। শিল্পী সবার আবেদনের কারণে, বাস্তব ঘটনা বলতেছি, শিল্পী সবার আবেদনের কারণে আবার গান গাওয়া শুরু করছে। দ্বিতীয়বার যখন গান গাইতে গিয়ে বলছে, এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে খেল তামাশা, চক্ষু মুদিলে রে, এই কথাটা বলতে দেরি, সাথে সাথে তার কাছে আজরাইল আলাইহিস সালাম আসতে দেরি হয় না, দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে।
এজন্য আপনার আমার বাঁচার কোনো গ্যারান্টি নাই। এই রাত যাইতেও পারে, নাও যাইতে পারে। আগামী কালকে সূর্য আপনি আমি দেখতেও পারি, নাও দেখতে পারি। আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য আপনার আমার সব সময় প্রস্তুত থাকা উচিত। মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যে অবস্থায় মারা যাবে ময়দানে মাহশারে তাকে এই অবস্থায় ওঠানো হবে। সুতরাং আপনার আমার মৃত্যুটা যদি ঈমানি হালতে হয়, ময়দানে মাহশারে কোটি কোটি মানুষের সামনে ঈমানি হালতে উঠব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি ঈমানি হালতে ওঠার কারণে আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। কিন্তু যদি আপনার আমার মৃত্যুটা হয় গুনাহ অবস্থায়, আপনার আমার মৃত্যুটা যদি অপরাধরত অবস্থা হয়, মদ পান করা অবস্থা হয়, জেনা করা অবস্থা হয়, সুদ ঘুষ খাওয়া অবস্থায় হয়, কোনো অপরাধ সংগঠিত করা অবস্থায় হয়, বাইরে বলা যায় না কখন কে মারা যায়। আজকের সংবাদ, একটা মানুষ ব্যায়াম করতেছিল, ব্যায়ামরত অবস্থায় মরে গেছে। মানুষ সংবাদ পড়তেছে, সংবাদ পাঠ করতেছে, অবস্থায় মারা গেছে। কেউ তো জানে না কখন মারা যাবে। এই যে গত কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণায় কোন একজন নেতা যেন বক্তব্য দিতে গিয়া বক্তব্য ভালো দিচ্ছিল, গরম বক্তব্য দিচ্ছিল, কিন্তু এই অবস্থায় স্ট্রোক করছে, পরে সম্ভবত মারা গেছে। ভাইরে, আপনার আমার কোনো গ্যারান্টি নাই। ও আমার বোন, তোমার আমার কোনো গ্যারান্টি নাই। পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলি, জওয়ানকালে তওবা করো, জওয়ানকালে গুনাহ থেকে বাঁচো, পর্দার উপরে চলো, শরীয়ত মেনে চলো। যদি তুমি আমি জওয়ানকালে খুব সতর্কতার সাথে চলতে পারি, তাহলে তোমার আমার জায়গা কোথায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা, যেদিন কোনো ছায়া থাকবে না, ওই সময়টাতে ছায়া দিবেন। আল্লাহ তাআলা কোথায় দিবেন? ময়দানে মাহশারে কোনো ছায়া থাকবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওখানে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে 2 নম্বরে আল্লাহ পাক ঘোষণা করছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ পাকের ইবাদতে কাটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে যুবক শুধু যুবক না, ওই যুবককেও আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এই জন্য দোস্ত আহবাব, আপনার আমার উচিত হইল নেক আমলের মধ্যে থাকা, ইবাদতের মধ্যে থাকা, সব সময় তওবার হালতে থাকা। তওবার হালতে আপনি আমি থাকলে, আগে গুনাহ হয়ে গেছে, আগে অপরাধ হয়ে গেছে, এরপরেও যদি এক সময় আপনি আমি তওবা করে ফেলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবাকে শুধু কবুল করবেন না, বরং কেমন করবেন শুনেন। আপনার আমার রব জানান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনার আমার রব ডাক দিয়া বলেন, যদি কোনো ব্যক্তি তওবা করে, ঈমানকে নবায়ন করে, আমলের পথে চলতে থাকে, আমি আল্লাহ ওই যে সে তওবা করার আগে যত অপরাধ করেছিল, ওই অপরাধের জায়গাটাতে গুনাহকে মোচন করে দিয়ে ওই জায়গায় আমি আল্লাহ নেক লিখে দেব। এই যে দোস্ত, বোঝার বিষয়। এই জন্য আপনি আমি যদি তওবা করি, ইস্তেগফার করি, গুনাহ থেকে ক্ষমা চাই, আপনার আমার রব আপনার আমার উপরে খুশি হয়ে যাবেন। খুশি হইয়া ওই গুনাহের জায়গার মধ্যে আপনার আমার নামে লিখে দিবে। শোনেন শোনেন, বলছিলাম না কথার শুরুতে একটা তাবিজ দিয়া যাব। এমন একটা তাবিজ, এমন এক জিনিস, আপনি কাজ করবেন একটা,
কিন্তু আল্লাহ পাক আপনার জন্য পুরস্কার দিবেন 9টা। কয়টা? কাজ কয়টা? কাজ কয়টা? আপনারা যদি বলা হয় যে একটা কাজ করলে একটা পুরস্কার দুনিয়ার মধ্যে, তো দেখা যাবে যদি বলা হয় যে আজকে এই কাজটা করে দিলে তোমার 1000 টাকা দিব, পুরস্কার কিন্তু একটা ঘোষণা করছে, কত? 1000 টাকা। এই 1000 টাকার জন্য সিরিয়াল ধরবো ধনী গরিব সবাই, কথা কন, একটা পুরস্কার দিব। আর আল্লাহ বলেন বান্দা তুই যদি কাজ করস একটা, আমি আল্লাহ তোরে পুরস্কার দিব 9টা। কয়টা? আল্লাহু আকবার। কল্পনা করছেন একবার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহ এর মধ্যে, সূরা নূহ এর 10, 11, 12 এই 3টা আয়াতে বলতেছেন বান্দা তুই কাজ করবি একটা, আমি আল্লাহর একটা হুকুম পালন কর, আমি আল্লাহ তোকে এই যে এই আয়াতের মধ্যে 6টা পুরস্কারের কথা আসবে, আর আবু দাউদ শরীফের আরেকটা হাদিসের মধ্যে আরো 3টা পুরস্কারের কথা আসবে। এই পুরস্কারগুলো কে কে নিয়ে যাওয়ার ইচ্ছা করছেন? একটু হাতুড়া দেখান তো, আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। হাত নামান। ওই যে ওই হাতুড়া না, আপনি কি নিবেন না পুরস্কার? আল্লাহর পুরস্কার নিয়ে যেতে হবে না? আল্লাহ পাক আপনাকে আমাকে পুরস্কার দিবে। আরে বেশিক্ষণ তো কথা বলবো না, এমনি তো রাত অনেক হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। অল্প সময় পুরস্কারটা ঘোষণা করে দিই, আল্লাহর কথাটা ঘোষণা করে দিই। পুরস্কারটা আগে শোনাই, এরপরে কাজটা কেটে পরে শোনাইতেছি। আপনার আমার রব বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 1 নাম্বার পুরস্কার হলো আপনার আমার রব আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন আপনার আমার প্রাপ্যটা কি? একজন মুমিনের মূল প্রাপ্য হইল আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز। যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে দিল, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, জান্নাতের অধিকারী বানায়া দিলেন, আল্লাহ পাক বলেন ওই লোকটা চির সফল কাম হয়ে গেল। আরে 10 তলা বাড়ি আর 5 তলা বাড়ি 20 তলা বাড়ি এটা সফলতার চাবিকাঠি না। মনে করতে পারি আমরা অনেকে, মনে মনে ভাবি যে মনে হয় বাড়িওয়ালা হইলে, লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলে সফলতা চলে আসে। না দোস্ত, টাকা হইলে সফলতা আসে না। আপনি 10 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, কিন্তু আপনার বাংলাদেশ, বেঙ্গালোর আর সে চেন্নাই আর সিঙ্গাপুরে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ। মানে এই রোগ সেই রোগ, যান হাসপাতালে কয়দিন পরে পরে, কখনো থাইল্যান্ডে, কখনো চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, কখনো চিকিৎসার জন্য এই যে ভারতে, দৌড়াইতে দৌড়াইতে যান শেষ। আর পেরেশানি তো আছেই। তো এই টাকার কোনো দাম আছে? আরেক লোকের টাকা কম, পেরেশানি নাই। আরেক লোকের টাকা কম, পেরেশানি নাই। আপনারা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহির নাম কেউ কেউ শুনছেন, সবাই শুনেন নাই। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ মানুষ। উনি আতর ব্যবসায়ী ছিলেন, আতরের দোকান ছিল। তো একদিন আতরের দোকানের সামনে একটা লোক আসছে, ফকির মানুষ, আইসা কয় আমারে কিছু দেন। ওই সময় অনেক কাস্টমারকে দিতেছে, এটা দেয় সেটা দেয়, ব্যস্ততার কারণে ফকিররে কিছু দিতে পারতেছে না। এখন এক পর্যায়ে ফকির বিরক্ত হইয়া চুপচাপ দাঁড়ায় থেকে একবার এদিক তাকায়, একবার ওদিক তাকায়, দোকানের দিকে খুব মনোযোগ দিয়ে তাকায়। ফরিদউদ্দিন আত্তার কাস্টমারকে বিদায় করার পরে তাকায় দেখে, হে এমনি তাকায়, এমনি তাকায়। কি তুমি এমনি তাকাও কেন? কি সমস্যা তোমার? কি হয়েছে? না দেখতেছি। কি দেখতেছো? দেখতেছি আপনার মরণটা কিভাবে হবে, আপনার মৃত্যুটা কত কষ্টের হবে। ফরিদউদ্দিন আত্তার কয় তুমি আমার মরা নিয়ে এত টেনশন করতেছো কেন? তোমার চিন্তা তুমি করো মিয়া। তো ফরিদউদ্দিন আত্তার তখন তো ওই বুজুর্গ হয়ে যান নাই ওই সময়। এই বেচারা ফকির বলে আমার নিয়ে চিন্তা করার কিছু নাই, তুমি তোমার নিয়ে চিন্তা করো, আমি সুমু মরে যাবো। তাই নাকি? দেখবা এই যে লোকটা ফকির মানুষ, তার সামনে হাতের মধ্যে একটা পোটলা ছিল, ওই ফকিরের পোটলাটা তার দোকানের সামনে রাখছে, রাইখা পোটলার উপরে মাথা রাখছে, রাইখা কালেমা শাহাদাত পড়া দুনিয়া থেকে চলে গেছে। ফরিদউদ্দিন আত্তার অবাক হয়ে গেছে, এইটা কি?
যা বলছে তাই তো ঘটে গেছে। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই এই যে ফকিরের এই দৃশ্যটা দেখে যে হ্যাঁ হ্যাঁ এটাই তো বাস্তব, তো সে তো দুনিয়া থেকে চলে গেছে, আমার প্রাণ নিয়ে কেন যে এতগুলো বোতলের ভিতর থেকে কিভাবে আমার প্রাণ বের হবে, এই জন্য সে আশঙ্কা করতেছিল। কারণ বোতল তো অনেকগুলা। ওই ফকির এই কথাটাই বলছিল যে এতগুলো বোতল থেকে আপনার প্রাণটা কেমনে বের হবে। কেন? প্রত্যেকটা বোতলের ভিতরে আপনার প্রাণ লুকায়িত আছে, কারণ প্রত্যেকটা বোতলের প্রতি আপনার মহাব্বত আছে। এজন্য যার দুনিয়া যত বেশি, দুনিয়ার প্রতি তার মহাব্বত তত বেশি। হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সব অপরাধের মূল। এই জন্য দেখবেন মানুষ সম্পদের লোভে একজন আরেকজনকে হত্যা করে ফেলে, সম্পদের লোভে একজন আরেকজনের বাড়ি দখল করে, আর দেশ গ্রামে সবচেয়ে বেশি হয় আইল কাটে। কথা কন নাকে, একজন আরেকজনের আইল কাটে। কেন? সম্পদের লোভে, যে একদিন একটু আইল কাটি, আগামী চাষের সময় আরেকবার কাটবো, কাটতে কাটতে মোটামুটি 10 বছরে নৌকার মতো বানাইলাম। কথা কন নাকে, এমন করে না? আমার ক্ষেত এরকম করছে, এরকম হয়েছে আমার ক্ষেত। আমি তো বাড়িতে যাই না, দেখা সাক্ষাৎ তেমন হয় না, যাই মাঝে মাঝে যখন যাই দেখি মোটামুটি নৌকো হয়ে গেছে আমার আইল। যাই হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। যারা বুঝে না সম্পদের লোভে তাদের এই অবস্থা হয়। দোস্ত, সম্পদের মোহ আমরা দিলে ঢোকাবো না, বরং আমরা আমাদের দিলে ঢোকাবো কার? মহাব্বত। যখন আপনার আমার দিলের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত ঢুকবে, আপনার আমার দিলের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা ঢুকবে, আপনার আমার রব আপনাকে আমাকে তার মহাব্বতের কোলে উঠাইয়া নেবে। দোস্ত আবাব, খুব বুঝার বিষয় বলতেছিলাম। রব আপনাকে আমাকে 9টা পুরস্কার দিবেন। 1 নাম্বার সূরা নূহ এর 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দিবেন। খেতে চাষাবাদ হয় না, ফসল হয় না, আল্লাহ বলেন বান্দারে তুই আমার দিকে ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ তোর জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। বৃষ্টি জওয়ারের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, একদিন একটা লোক রাস্তা দিয়ে হাঁটা যায়, হঠাৎ করে মেঘমালা থেকে আওয়াজ শুনে, মেঘমালা থেকে আওয়াজ শুনে। মেঘমালা থেকে কি আওয়াজ আসে? আওয়াজ আসে, ওই এলাকার মধ্যে যাও, অমুকের ক্ষেতের মধ্যে বর্ষণ করো। লোকটা আশ্চর্য হয়ে গেল, কিরে কাউকে দেখা যায় না, আশেপাশে কেউ নাই, মেঘমালা থেকে আওয়াজ। এজন্য এই লোকটা মেঘের সাথে সাথে দৌড়ায়, দৌড়ায় নির্দিষ্ট একটা এলাকা পর্যন্ত গেছে। মেঘমালা ওই এলাকায় যাওয়ার পরে ওখান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে। বৃষ্টি জমে একজন লোকের ক্ষেতের মধ্যে ঢুকতেছে, সেখানে ওই লোকটা ক্ষেতকে সুন্দর করে সাইজ করতেছে নতুন করে রোপণ করার জন্য। লোকটা জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি, আপনার পরিচয় কি? এই যে ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, মেঘমালার মধ্যে আওয়াজ পাইলাম যে যাও অমুকের ক্ষেতের মধ্যে বৃষ্টি বর্ষণ করো, আপনার নাম এটা কিনা? হ্যাঁ হ্যাঁ আমার নাম এটা। প্রশ্ন করলো, কেন? আপনার জন্য এই বরকত আল্লাহর পক্ষ থেকে কেন আসতেছে? লোকটা বলল, এই জন্য আমি এই যে আমার ক্ষেত, এই ক্ষেতের ফসলটাকে 3 ভাগ করি। কয় ভাগ করি? 1 ভাগ ক্ষেতের জন্য রেখে দিই, 1 ভাগ আমার জন্য রাখি, আর 1 ভাগ আমি এটাকে গরিব বা অসহায় মানুষের মধ্যে বন্টন করে দিই। দোস্তরে বরকত কে দেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 1 নাম্বার পুরস্কার তো আপনাকে ক্ষমা করে দেবেন। 2 নাম্বার আল্লাহ বলেন আসমান থেকে আপনার জন্য আমার জন্য বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। 3 নাম্বার আল্লাহ পাক বলেন আপনাকে আমাকে সম্পদ দিয়া ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে টাকা পয়সা দরকার নাই? নাই না আছে? আরে টাকা না থাকলে হজ করবেন কি দিয়া? কথা কন নাকি?
টাকা না থাকলে হজ করবেন কি দিয়া? টাকা না থাকলে দান করবেন কি দিয়া? টাকা না থাকলে চিকিৎসা করবেন কি দিয়া? তাহলে টাকা দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ বলেন বান্দারে টেনশন করার দরকার নাই, কাজ তুই একটা করবি, তোরে আমি আল্লাহ এই যে 3 নাম্বার পুরস্কার তোর সম্পদ দিয়ে ভরপুর করে দেব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, সম্পদ দিবেন কে? জবান খুলে বলেন সম্পদ দিবেন কে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং আপনাকে আমাকে সন্তানও দিবেন কে? আমাদের অনেকে আছে সন্তানের জন্য শাহজালালের মাজারে দৌড়ায়, আছে না নাই? শাহপরানের মাজারে দৌড়ায়, অমুক মাজারে গিয়া মান্নত করে আসে। না রে দোস্ত, ওই সন্তানের মালিক শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নাম, শাহপরান রহমতুল্লাহ আলাইহি নাম। কোন পীর বুজুর্গ সন্তানের মালিক না, বরং সন্তানের মালিক কে? জবান খুলে বলেন কে? আপনার আমার রব বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আপনার আমার রব বলেন আমি আল্লাহ যাকে মনে চায় কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে মনে চায় ছেলে সন্তান দান করি, যাকে মনে চায় ছেলে মেয়ে উভয়টা দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। দোস্তরে আমাদের অনেকে আছে ঘরে কন্যা সন্তান হইলে বউয়ের দোষারোপ করে, আছে না নাই? এই বউ বালা না, সন্তান 1টা 2টা 3টা 4টা সব মেয়ে, বউ এটা পাল্টাইতে হবে, নতুন একটা বউ নিতে হবে। কথা কন নাকি? আছে না নাই? এটা বেডির দোষ আপনারা কইছে, এটা তো আপনারও দোষ হইতে পারে। হ্যাঁ, দোষ তো এটা আপনারও হইতে পারে। আন্দাজে এক বেটির দোষারোপ করেন মিয়া, মহিলা মানুষের মধ্যে আগুন জ্বালান। এমনি আমগো বাংলাদেশের মহিলারা জোড়া পছন্দ করে না, কথা কন নাকি? এতের লগে সতীন, এটা আমগো বাংলাদেশের মেয়ে লোক পছন্দ করে না, যদিও আল্লাহ অধিকার দিয়ে দিছে। আল্লাহ তো অধিকার দিয়ে দিছে একাধিক বিয়ার। এন বেটিরা কইব যে হুজুরে কি শুরু করছে। না না না, সমস্যা নাই, আপনার বুঝাইতেছি যে আসলে অধিকার আল্লাহ দিছেন, কিন্তু কথা হইলো এটা শর্ত আছে। শর্ত হইল যে আপনি উভয়ের মধ্যে সমতা বজায় রাখতে হবে। এইটা আমরা পুরুষরা পারি না। দেখা যায় কারো না কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে, তাহলে দেখা যায় এক স্ত্রীর হক আদায় হয়, আরেক স্ত্রীর হক আদায় হয় না। তখনই তো আপনি জাহান্নামী হবেন। একজনের হক আদায় করবেন, আরেকজনের হক আদায় করবেন না, হবেন জাহান্নামী, আর ঘরের ভিতরে লাগবে আগুন। দরকার কি? থাক, একটা লইয়ে সন্তুষ্ট থাকেন। কথা কন নাকি? ছেলে সন্তানও আল্লাহ দেয়, মেয়ে সন্তান কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ জানাইয়া দিচ্ছে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আপনি যদি বলেন যে না সব দুষ্বউয়ের, এই জন্য খালি এর ঘরে মাইয়া হয়, তাহলে আপনি তো আল্লাহ পাকের সাথে শিরক করলেন। কেন আপনি কথা বলবেন? সন্তান দেনেওয়ালা কে? আল্লাহ বলেন যাকে মনে চায় আমি কন্যা সন্তান দিই, শুধু কন্যা হইতেই থাকে। যাকে মনে চায় শুধু ছেলে দিই, ছেলেই হতে থাকে। যাকে মনে চায় ছেলে মেয়ে উভয়টা দিই। আবার কখনো কখনো কাউকে কোনো সন্তান দেই না, বন্ধা বানায় রাখি। কে বানান? কে বানান? দোস্ত আবাব, মনে রাখবেন পুরস্কারের কথা বলতেছিলাম। 4 নাম্বার পুরস্কার, 3 নাম্বার গেছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। 4 নাম্বার সন্তান দেন কি? এখন তো আমাদের জামানা, আল্লাহ কয় সন্তান দিয়া বরকত দিমু, কিন্তু আমাদের জামানায় চলতেছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। কথা কন না দি? 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। গ্রামে গ্রামে দেখা যায় ঘুরে ঘুরে আমাদের নারীদের কাছে এই বিভিন্ন জায়গার মহিলারা আসে, আইসা কয় সাইন করেন, বেশি সন্তান নেওয়া যাইব না, কম নিবেন, আমরা টিয়া দিব। কি দিব? এটা সব ইহুদি আর খ্রিস্টানদের ষড়যন্ত্র। বরং নবীজি বলছেন, নবীজি বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা এমন মেয়েকে বিয়ে করো যে তোমাদেরকে বেশি ভালোবাসে এবং সন্তান বেশি দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কেন কেন? ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ আমি কিয়ামতের দিন আমার উম্মত বেশি হবে, এটা নিয়ে আমি গর্ব করব। তো
যদি আপনার আমার সন্তান বেশি হওয়ার কারণে আপনি আমি নবীজির গর্বের পাত্র হয়ে যায়, তাহলে আপনি আমি কি জাহান্নামী হব নাকি জান্নাতি হব? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন। আপনার আমার রব বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। ৫ নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। এখন জান্নাতের কথায় ঢুকলে তো সারা রাত পার হয়ে যাবে, এই তো বাড়িতে রুম না। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই দুনিয়ার মধ্যে আমরা মেয়ে লোকের ড্যান্স দেখার লেগে, নাচ দেখার লেগে টিভি বেশি আর কত কিছু ভাড়া করে আনি, ঠিক না? আর ডিসপ্লের বিল দিতে থাকি। অথচ আল্লাহ বলেন, বান্দা তুই যদি তোর চোখ হেফাজত করতে পারস, আমি আল্লাহর জান্নাত যেটা তোর জন্য বরাদ্দ রাখছি এটা তুই পায়া যাস। শোন শোন, আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর সুন্দর হুর গিলমান রেখে দিয়েছি, যারা নাচবে আর গাইবে, তোকে গান শোনাবে। সুবহানাল্লাহ বলবেন না? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুরেরা গাইবে, নাচবে, আর যে সঙ্গীত যেটা গাইলাম এটা গাইতে থাকবে, বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু। আরে জান্নাতের সুর কি সুর হবে এটা কল্পনা করা যায়? জান্নাতি নারীদের সুর। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতি সিংহাসনে গিয়া বসবে। জান্নাতি কি করবে? সিংহাসনে গিয়া বসবে। আল্লাহ পাক এমন সুন্দর হুর দিবেন যে দেখা যাবে আমরা এই যে যারা পুরুষ অনেক সময় চেয়ারে বসা থাকি, যদি পিছন দিক থেকে এসে কোনো আমাদের স্ত্রী ম্যাডাম যারা মহাব্বত আছে পিছনে ঘাড়ের মধ্যে হাত রাখে, একটু অন্যরকম আকর্ষণ লাগে না? তো ঠিক জান্নাতের মধ্যে জান্নাতি চেয়ারে বসা থাকবে, আর জান্নাতি হুর পিছন দিক থেকে আইসা তার কাঁধের মধ্যে হাত রাখবে। জান্নাতি ঘুইরা ওই জান্নাতি হুরের দিকে তাকাবে, আর ওই জান্নাতি হুরের চেহারার মধ্যে ওই জান্নাতের চেহারা দেখা যাবে। হাদিস শরীফের মধ্যে কথাও আসছে স্পষ্ট, জান্নাতি যখন সিংহাসনে বসবে, তার সামনে যখন জান্নাতি হুরেরা গাইবে, নাচবে, ওই নাচ দেখা, শুধু নাচ দেখা এক ধ্যানে তার ওইখানে মগ্ন থাইকা ৭০ বছর পার হয়ে যাবে। মিয়া দুনিয়ার মেয়ে লোকের ড্যান্স দেখার লাগে পাগল হয়ে গেছেন, যেগুলো প্রত্যেক মাসে অসুস্থ হয়। একটু ঠান্ডা লাগলে নাক দিয়ে ময়লা করে, একটু গরম লাগলে গাম বড় বগল তলের থেকে গন্ধ বেরোয়, এটার লেগে আমরা পাগল। দোস্ত, আল্লাহ পাক যতটুকু নিয়ামত দান করেন, আপনাকে আমাকে যে স্ত্রী দিয়েছেন, এই নিয়ামতের মধ্যেই আমরা খুশি থাকি। আল্লাহ আপনার আমার উপরে খুশি হবেন, আপনার উপরে খুশি হবেন। দোস্ত, কথা খুব সংক্ষেপে বলছি, পুরস্কার চলতেছে ৫ নাম্বার, ৬ নাম্বারের দিকে যাই। আপনার আমার রব বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ৬ নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন শুধু যা জান্নাত দিবে এমন না, জান্নাতের পাদদেশ দিয়ে নহর বয়ে যাবে। এমন নহর আপনার আঙ্গুলের ইশারায় করবে, আঙ্গুলে যেদিকে যাইতে বলবেন ওইদিকে নহর যাবে। আল্লাহু আকবার। কে দিয়েছেন পাওয়ার? কে দিয়েছেন পাওয়ার? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সূরা হামিম সিজদার ৩১ নম্বর আয়াতে রব বলেন, যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে এমন পাওয়ার দিবেন, আপনার জান্নাতে যা মনে চাইবে আপনি তাই করতে পারবেন। যদি মনে চায় উপরে পাখি উড়ে যায়, যদি এই পাখির গোশত খাইতাম, মনে আসা মাত্রই সামনে বোনা হয়ে চলে আসবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন সুন্দর জান্নাত আপনাকে আমাকে রব দান করবেন। দোস্তরে ৬টা পুরস্কারের কথা বললাম। এবার চলে যায় হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। আল্লাহ পাক যে ব্যক্তি কি কাজ করবে, একটা কাজ করবে, এটা এখনো বলি নাই, একটু পরে বলতেছি। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। সমস্ত সংকট অবস্থা আল্লাহ পাক দূর করে দিবেন। ১ নাম্বার পুরস্কার।
মানে এদিকে হাদিসের দিকে তাকাইলে 1 নাম্বার, কিন্তু ওই পিছনের দিকে তাকাইলে 7 নাম্বার। কয় নাম্বার? আমরা কত সময় কত পেরেশানির মধ্যে পড়ি না? এইটা হয় না, হুজুর এই কাজে যায় ওই কাজে যায়, হয় না, পেরেশানি দূর করে দিবেন কি? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আচ্ছা আচ্ছা, মিন কুল্লি হাম্মিন ফারাজা। 8 নাম্বার পুরস্কার হইল সব ধরনের দুশ্চিন্তা দূর করে দিবেন, 8 নাম্বার পুরস্কার। 9 নাম্বার ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং যেখান থেকে আপনি কল্পনাও করেন নাই এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ফয়সালা হয়ে যাবে। তাহলে রিজিক আমাদের দরকার আছে না নাই? সম্পদ আমাদের দরকার আছে না নাই? তো বলছিলাম শুরুতে একটা তাবিজ দিয়ে যাব, যে তাবিজটার উপরে আপনি আমল করলে, তাবিজটা পালন করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার আমার সম্পদের মধ্যে বরকত দিবে। এই তাবিজটাকে হুজুর কিন্তু ঠিকই বুঝে গেছে। তাবিজটা অন্য কিছু না দোস্ত, এই তাবিজটা হইল যদি আপনি আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, বেশি বেশি ইস্তেগফার করি, তাহলে আল্লাহ পাক আপনার আমার জন্য আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিবেন। সব দরজা আল্লাহ খুলে দিবেন যদি আপনি আমি তওবা করে। শোনেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, যার আগেরও সব মাপ পরেরও সব মাপ, তিনি দৈনিক হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম, আল্লাহর কসম দৈনিক আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি প্রতিদিন 70 মাররা, অন্য riwayat আসছে 100 মাররা, 70 বার, আরেক riwayat আসছে 100 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কে চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সব মাফ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায়া পা মোবারক ফুলে গেছে, ফাইটা যাওয়ার অবস্থা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব মাফ করে দিয়েছেন, তাহলে আপনি এত কষ্ট করেন কেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা বলো কি, আমি কি আমার রবের নিয়ামতের শুকর গুজারকারী বান্দা হব না? আর যে আল্লাহ আমাকে নবী বানাইলেন, যে আল্লাহ আমাকে এত মাকাম দিলেন, যে আল্লাহ আমার সব মাফ করে দিলেন, আমি তো ওই রবের শুকরিয়া আদায় করব। চিন্তা করেন একবার, আপনার আমার নবী শুকরিয়া আদায় করতে গিয়ে নামাজে দাঁড়াইয়া পা মুবারক ফুলে যায়, অথচ আপনি আমি জামাতে শরীক হতে চাই না। ফজর ছুটে যায়, সহুর ছুটে যায়, আসর ছুটে যায়, এশা ছুটে যায়। হায় হায় দোস্ত, আপনার আমার মৃত্যুটা যদি এই যে গত কয়েকদিন আগে ভূমিকম্প হলো, কয়েকবারে ভূমিকম্প হয়েছে, বিশেষ করে ভূমিকম্প হয় গভীর রাত্রে বেলা, আর ওই রাত্রিতে যদি আপনি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, আর ওই সময় যদি মৃত্যুটা হয়ে যায় ভূমিকম্পের কারণে, তখন আপনার আমার অবস্থা কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের কাছে দুটো হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, পায়ে ধরে বলে দেয়া যায়, আল্লাহর রাস্তায় আমি মুসাফির হিসেবে বলে দেয়া যায়, আপনারা নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, নামাজের উপরে মজবুতির সাথে থাকবেন, আর দৈনিক ইস্তেগফার করবেন, রবের কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রব আপনাকে আমাকে মহব্বত করবেন এবং জান্নাতের প্রথম সারির অধিকারী বানাইয়া প্রথম সারিতে সেই ময়দানে মাহশারে জান্নাতি হিসেবে কবুল করে নেবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একটা হাদিস শুনে কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশারে কোন ব্যক্তির পা, দুই পায়ের একটা পা সামান্য পরিমাণ লড়বে না, যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের উত্তর না দিবে। এরে দোস্ত, ময়দানে মাহশারে যদি আপনি আমি ধরা খেয়ে যাই, তাহলে আপনি আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? ধরা খেয়ে গেলে জাহান্নামী হব, তো সেখান থেকে ধরা খাওয়া থেকে বাঁচার দরকার আছে না নাই? যদি বাঁচতে চান তাহলে 5টা প্রশ্ন এবং তার উত্তর জানা দরকার আছে না নাই?
বাস 5টা প্রশ্ন বলবো এবং এর উত্তরগুলো আপনি বুঝে নেবেন, এরপরে বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বি, কোন বনি আদমের 2 পায়ের 1 পা নড়বে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে 5টা প্রশ্নের উত্তর না দিবে। আন উমরিহি ফিমা আফনাহু, 1 নাম্বার আল্লাহ পাক আপনাকে আমাকে জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জীবন কোন পথে কাটাইছো। আমি যে আল্লাহ তোমাকে জীবন নামক হায়াত দিছিলাম, জীবন নামক একটা লম্বা পুরস্কার, একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে দিছিলাম, এই জীবনটাকে তুমি কোন কাজে খাটাইছো, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ যে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালকে তুমি কোন কাজে খাটিয়েছো। দোস্তরে, আমাদের অনেকে মনে করে যৌবন একটা গোল্লিফ সিগারেট, এরকম কথাও তো আছে নাকি, কইছে না যৌবন একটা গোল্লিফ সিগারেট, যৌবনের আগুনের ধোঁয়া নিভে গেলে সব বলে বুয়া। তা এখন বিষয়টা হইলো গোল্লিফ সিগারেট নি যৌবন, যৌবন কে দিছেন, যৌবন কে দিছেন। তো যৌবনকালে আপনি দেখবেন জওয়ানকালে যারা যুবক তারা যে পরিমাণ সুন্দর করে রুকু করতে পারে, বুড়া মানুষ এই পরিমাণ সুন্দর করে পারে। গত কয়েক বছর আগের কথা, করোনার আগে ওমরায় গেছি, আমার সাথে 80 বছর ঊর্ধ্ব এক বুড়া মানুষ গেছে। হে আমার সাথে গেছে, আমি হেরে নিয়া তোয়াফ করতেছি, তোয়াফ শেষ করলাম। তোয়াফের মধ্যে ব্যতিক্রম ঘটনা করছে, এটা বলবো না। বাকি যখন সাই করতে গেছি, 1 চক্কর দেওয়ার পরে হুজুর পেশাবে ধরছে। কি হয়েছে? পেশাবে ধরছে। বুড়া মানুষ স্বাভাবিক করতে পারে, তার তো আর কন্ট্রোল নাই। কিন্তু এই যে আমি জওয়ান, আমার তো পেশাবে ধরে নেই, আরো জওয়ান পেশাবে ধরে নেই। তো জওয়ান কালে যে কাজগুলো করা যায়, যুবক অবস্থায় যে কাজ করা যায়, বুড়া কালে এটা করা যায়, বুড়া কালে এটা করা যায় না। এই জন্য দেখবেন জওয়ান কালে খেয়াল করে না, বহু মানুষ মসজিদে এখন চেয়ারম্যান হয়ে গেছে, আছে না নাই? মসজিদে বুড়া কালে কিছু বুড়া মানুষ চেয়ার লয়ে বইছে, আর কিছু তো আছে হেডমওয়ালা গিয়া চেয়ার লয়ে বয়। এটা বুঝেই না মাসআলা যে যদি আপনার চেয়ারের বিধান না আসে আপনার জন্য, আপনার নামাজই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি কাইমান, দাঁড়ায় নামাজ পড়ো, এটা ফরজ। ওয়া ইল্লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়ায় পারো না বসে পড়ো। কোথায় বসে পড়বা? জমিনে। চেয়ারম্যান হইতে গেছে কেডা তোমার? ওয়া ইল্লাম তাস্তাতি ফাকাইদান, সেটাও পারো না। ওয়া ইল্লাম তাস্তাতি ফামুত্তাকিয়ান, তাহলে হেলান দিয়া পড়ো, ওয়ালের সাথে হেলান লাগাও। ওয়া ইল্লাম তাস্তাতি ফামুস্তাজিআন, সেটাও পারো না, চিত হয়ে শুয়ে পড়ো। তোমার চেয়ারম্যান হইতে গেছে কেডা? হ্যাঁ, চেয়ারের মাসআলা আছে, কখন দাঁড়াইতেও পারে না, জমিনেও বসতে পারে না, তার সুরত নাই এগুলোর। তখন শুধুমাত্র এতটুকু অনুমোদন আছে তার জন্য যে সে চেয়ারে বসতে পারবে। যদি দাঁড়াইতেও না পারে, বসতেও না পারে, অন্য সুরত অবলম্বন করতে না পারে, তখন তার জন্য চেয়ারে বসা। কিন্তু এখানে অনেক কথা আছে। চেয়ারে যারা বসে এদের রুকু ঠিক মতো হয় না, এদের ঠিক মতো সিজদা হয় না, অনেক সমস্যা দেখা দেয়। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করুন। তো যেটা বলতেছিলাম, যে জওয়ানকালে যা করা যায় বুড়াকালে তা করা যায় না। নবীজি বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 নাম্বার প্রশ্ন হবে, আমি আল্লাহ তোমাকে এই যে সম্পদ দিছিলাম, সম্পদ তুমি কোন উপায়ে উপার্জন করছিলাম, হালাল ভাবে না হারাম ভাবে, আরেকজনের মাথায় বাড়ি দিয়া না স্বাভাবিক ভাবে, এই প্রশ্ন হবে 3 নাম্বার। 4 নাম্বারের প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকাহু, আমি যে আল্লাহ তোমাকে সম্পদ দিছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে খরচ করছো? ডিস বিল দিয়ে খরচ করছো, নাকি বাবার দরবারে দিয়ে খরচ করছো, নাকি আল্লাহর ঘর এই মসজিদ করার কাজে খরচ করছো, মাদ্রাসা করার কাজে খরচ করছো, দ্বীনের কাজে খরচ করছো? এজন্য আপনার আমার রব ময়দানে মাহশারে প্রশ্ন করবেন। দোস্তরে 4 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার তো আপনার আমার জীবন সম্পর্কে, 2 নাম্বার
যৌবনকাল সম্পর্কে 3 নাম্বার, সম্পদ উপার্জন পদ্ধতি সম্পর্কে 4 নাম্বার, সম্পদ খরচ পদ্ধতি সম্পর্কে। এই কারণে কেউ যদি এই 4 নাম্বার প্রশ্ন সম্পদ খরচের পদ্ধতি সম্পর্কে সহজ রাস্তা অবলম্বন করতে চায়, ওই ব্যক্তি অন্যায় পথে খরচ করবে না, বরং আল্লাহর জন্য দ্বীনের পথে খরচ করবে। ঠিক কিনা?